যশোরের বাঘারপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রুবেল হোসেন নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এবার ওই আমরা বসে পাশে তারা বাইরে বলে মাইনেছে, আমরা দোকান তো সবাই দৌড়েছি, ওরে কে মারবে দৌড়ে দেবেন। সোমবার বেলা 11টা 20 উপজেলার খাজুরা তেল পাম্প সংলগ্ন গাড়ি মাপার স্কেলের সামনে এ ঘটনা ঘটে। তোমরা কান্না করতে দিলে আমার ভাইরে গলি যা ডুবলো, ভাইরে তোমরা গলায় দিলে। ও মামু নিহত রুবেল হোসেন উপজেলার খাজুরা তেল পাম্প সংলগ্ন তেলি ধান্যপোড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত মুনতাজ ঢালির ছেলে এবং বাঘারপাড়া উপজেলার বন্দভিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। আমার ভাই আর নেই, রাখি আমার ভাইরে বাঁচতে আমার ভাইরে বাঁচতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। রাব্বি রুবেল হোসেনের ছোট বোনের দেবর। আমার ভাইরে রাব্বি গুবাই মেরে ফেলাইছে, আমার ভাইরে গুবাই মেরে ফেলাইছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি শাহ জালাল আলম বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কি কারণে এ হত্যা তার নেপথ্যের কারণ খুঁজতে পুলিশ কাজ করছে। একই সাথে অভিযুক্তকে ধরতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। শামীম আহমেদ টিটোর তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। নবজাতকের সুস্থতা, পরিবারের হাসি নিশ্চিত করতে কুইন্স হসপিটাল আছে আপনার পাশে। কুইন্স হসপিটাল যশোর নিয়ে এসেছে সম্পূর্ণ আধুনিক ও বিশ্বমানের NICU সুবিধা।